হ্যালো এভরিওয়ান। সো এই ভিডিওটা মূলত আমরা যেটার উপরে তৈরি করব সেটা হচ্ছে ইন্ট্রোডাক্টরি ল্যাব। দ্যাট মিন্স ল্যাব ওয়ানের যে ইন্ট্রোডাকশন ছিল সেটার উপরে মোটামুটি যে প্রলগ কীভাবে কাজ করে, প্রলগের বিভিন্ন ইন্টারফেস, বিভিন্ন জায়গায় কোন অপশন দিয়ে কি কাজ করতে হয় সেটা দিয়ে জাস্ট আমরা একটু ভিউ করব। এবং আমাদের আজকের এজেন্ডা হচ্ছে প্রলগ কি সেটাকে চিনিয়ে দেওয়া, ইন্ট্রোডাকশন টু প্রলগ অ্যান্ড ইন্ট্রোডাকশন টু ফ্যাক্ট, রুল অ্যান্ড কোয়েরি। সো আমরা এখানে প্রলগ সম্পর্কেও জানবো এবং প্রলগে ফ্যাক্ট কি, রুল কি, রুল কীভাবে লিখতে হয়, ফ্যাক্ট কীভাবে লিখতে হয়, একটা সেন্টেন্স থেকে কীভাবে একটা ফ্যাক্ট ডিরাইভ করতে হয়, বা কীভাবে আমাদের গোল ফাইন্ড করতে হয় কোয়েরির মাধ্যমে, সেই জিনিসগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব। সো লেটস স্টার্ট। সো প্রলগ অন করার পর আমাদের যে ইন্টারফেসটা আছে এটা হচ্ছে আমাদের কমান্ড লাইন ইন্টারফেস। এখানে আমরা আমাদের যত ধরনের কোয়েরি আছে, আমাদের প্রোগ্রাম অনুযায়ী যত ধরনের কোয়েরি করা সম্ভব সব কোয়েরিগুলো আমরা এখানে লিখব এবং এখান থেকেই মূলত আমরা যে কোনো একটা প্রবলেমের সলিউশন ডিরাইভ করার চেষ্টা করব। তো এখানে আমরা কি করতে পারি, ফাইল। সো যদি আমরা নতুন কোনো ফাইল ক্রিয়েট করতে চাই যে আমাদের আগে থেকে কোনো প্রোগ্রাম করা নাই, সেক্ষেত্রে আমাকে নিউ দিতে হবে। সো নিউ দিয়ে এখানে ধরেন যে আমি ডেস্কটপেই সেভ করব। সো আমার ফাইল নেমটা দিতে হবে। সো ধরে নিই আমার ফাইল নেম হচ্ছে lab1 এবং আমাদের প্রোলগের যে এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন সেটা হচ্ছে .pl। সো প্রোলগের জন্য আমি .pl দিব। সো সেভ। সো এখন আমার যে ইন্টারফেসটা আসলো সেটা হচ্ছে আমার কোডিং ইন্টারফেস। দ্যাট মিন্স আমি এখানে আমার যাবতীয় যে প্রোগ্রাম বা কোড যত কিছু যেভাবেই বলেন না কেন যা আমরা লিখব সব এটার ভিতরে লিখব। এই ইন্টারফেসটা আমাদের ইউজ করা হবে জাস্ট কোডিং পোর্শনের জন্য এবং আমাদের প্রবলেম সলিউশন বা গোল যেটাই বলেন না কেন, যেটা আমরা ডিরাইভ করতে যাব এই প্রোগ্রামটা থেকে, সব কিছুই আমরা এই ইন্টারফেসে জাস্ট লিখব। তো কোয়েরি কি বা ফ্যাক্ট কি বা রুলস কি সেটা আমি পরে ডিসক্রাইব করব। সো এটা আমরা যদি নতুন ফাইল করতে চাই তাহলে সেক্ষেত্রে এইভাবে অন করব, এবং যদি আমরা নতুন কোনো ফাইল ওপেন করতে চাই তো সেক্ষেত্রে আমি এখান থেকে ওপেন দিতে পারি, অথবা হচ্ছে আমার যে কমান্ড লাইন আছে কমান্ড লাইন থেকে আমি যদি এডিট দিয়ে বের করতে চাই সেটাও করতে পারি। সো আমি কমান্ড লাইন থেকেই বের করি। সো আমার আগে থেকে একটা ফাইল ক্রিয়েট করা ছিল, সো সেটা আমি অন করব। ওকে, ওকে। সো আমার ফাইলটা ওপেন হলো, আমি যে ফাইলটা ওপেন করতে চাচ্ছিলাম সেটা আসলে এটাই অন হয়েছে। সো এখন আমি প্রলগ সম্পর্কে কিছু বলার চেষ্টা করি যে প্রলগ কি, প্রলগের কী কী এরিয়া আছে, কোন কোন এরিয়া এটা দিয়ে কাজ করা সম্ভব, বা এরপরে আরও যাবতীয় যেসব জিনিস আছে সেই থিওরিটিক্যাল জিনিসগুলো আমি ডিসক্রাইব করব। সো আমার প্রথম কোশ্চেন যে যখন আমরা প্রলগ নিয়ে কাজ করব, সো প্রলগটা কই থেকে আসছে, প্রলগ কথাটা কই থেকে আসছে। সো আমরা যদি দেখি যে প্রলগ মিনস হচ্ছে প্রোগ্রামিং ইন লজিক। সো এই প্রোগ্রামিং থেকে আসছে প্রো এবং লজিক থেকে আসছে লগ। সো এই দুইটার মিক্স আপ করে বানানো হয়েছে হচ্ছে প্রলগ। সো এইটা কী ধরনের ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে একটা ডিক্লিয়ারেটিভ ল্যাঙ্গুয়েজ। সো যখন এই কথাটা আসে ডিক্লিয়ারেটিভ ল্যাঙ্গুয়েজ, তো আমাদের বুঝতে আসলে অসুবিধা হয় ডিক্লিয়ারেটিভ ল্যাঙ্গুয়েজটা আসলে কী। তো আমাদের কোশ্চেন মনে আসে যে ডিক্লিয়ারেটিভ ল্যাঙ্গুয়েজটা কী। সো আমরা মেইনলি কী করি, যে কোনো ধরনের যদি গোল, একটা সার্টেন গোল যদি আমরা অ্যাচিভ করতে চাই তাহলে আমরা কি করি, একটা সার্টেন সিচুয়েশন এর জন্য ওই সার্টেন গোলটাকে আমরা স্পেসিফাই করে দিই নর্মালি। কিন্তু প্রলগে কি করতে হবে, আমরা শুধু একটা সার্টেন গোলের জন্য ওই সার্টেন সিচুয়েশন স্পেসিফাই না করে আমরা পুরো সিচুয়েশনটাই আমরা ডিক্লেয়ার করে দিই। সো এইভাবে হচ্ছে গিয়ে আমাদের ডিক্লারেশনটা হয়, এবং ডিক্লারেশনটা কিভাবে হবে, ফ্যাক্ট এবং রুলসের মাধ্যমে। সো ফ্যাক্টটা কি,
ফ্যাক্ট নিয়ে আমি পরে আরেকটু আলোচনা করব। সিচুয়েশনটা আমরা কিভাবে ডিক্লেয়ার করি সেটা হচ্ছে ফ্যাক্ট এবং রুলসের মাধ্যমে, এবং আমরা যে প্রবলেমটার সলিউশনটা আমরা চাই বা আমাদের গোলটা মানে আমাদের আউটকাম যেটা সেটা যদি চাই সেটা হচ্ছে আমাদের গোল, সেটা আমরা বের করে আনি হচ্ছে কোয়েরির মাধ্যমে। এবং পরে নেক্সট প্রলগ আমাদের যে কমান্ড লাইন ইন্টারফেস আছে সেটার মাধ্যমে কোয়েরি করে আমাদের প্রবলেমের একটা সলিউশন আমরা ডিরাইভ করে আনি। সো এখন যদি দেখি আমাদের প্রলগের যে এরিয়াগুলো আছে সেটা হচ্ছে মোটামুটি এআই, এনএলপি আর ডেটাবেস, মোটামুটি এই তিনটাতে আমরা কাজ করা যায়। তো এখন দেখি, সরি ওকে বলছিলাম, ওকে সো হাউ ইট ওয়ার্কস, মানে প্রোগ্রামিং ইন প্রোলগ এটা কীভাবে কাজ করে। সো প্রোগ্রামিং ইন প্রোলগ মিন্স ডিসক্রাইবিং দ্য ওয়ার্ল্ড, দ্যাট মিন্স আমাদের যে ওয়ার্ল্ড প্রবলেমটা আছে সেই প্রবলেমটাকে ডিসক্রাইব করে দেওয়া কোনো একটা প্রোগ্রামের মাধ্যমে। তো এই যে ডিসক্রাইব করা বা কোনো একটা প্রবলেম সম্পর্কে আমার প্রোগ্রাম লেখা, সেটা কিভাবে করতে পারি, হাউ টু ডিসক্রাইব। সবচেয়ে সিম্পল যে ওয়েটা আছে আমাদের ডিসক্রাইব করার প্রোলগের ক্ষেত্রে সেটা হচ্ছে ডিসক্রাইবিং দ্য ফ্যাক্ট। সো ফ্যাক্ট আকারে আমাকে ডিসক্রাইব করতে হবে। তো এখন ফ্যাক্টটা কি? একটা ফ্যাক্ট হচ্ছে এ প্রেডিকেট এক্সপ্রেশন। সো একটা প্রেডিকেট এক্সপ্রেশন তাহলে কি দাঁড়ায়? অ্যান এক্সপ্রেশন দ্যাট ইজ ডিরাইভড ফ্রম এ সেন্টেন্স, দ্যাট মিন্স আমি একটা সেন্টেন্স থেকে যে এক্সপ্রেশনটা নিয়ে আসতে পারতেছি সেটাই হচ্ছে আমার প্রেডিকেট এক্সপ্রেশন, এবং এই প্রেডিকেট এক্সপ্রেশনটাই হচ্ছে আমার ফ্যাক্ট। সো আমি যদি এখন এখানে এক্সাম্পল লিখি যে আমার ফ্যাক্টটা কি, একটা দ্যাট মিন্স আমার একটা সেন্টেন্স তো অবশ্যই থাকতে হবে, একটা সেন্টেন্স থেকে আমি ডিরাইভ করে এক্সপ্রেশনটা নিয়ে আসতেছি। দ্যাট মিন্স আমি যদি এখানে উদাহরণ হিসেবে লিখতে চাই, ধরেন আমাদের যদি আমরা কোনো কোডিংয়ের ভিতরে কমেন্ট করতে চাই সেক্ষেত্রে আমাদের পার্সেন্টেজ দিয়ে আমাদের লাইনটা লিখলেই আমরা কমেন্ট করতে পারবো, এটা আমি উদাহরণের আগেই বলে রাখলাম। সো ধরেন যে আমার এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 1, এ ডগ ইজ বিগার দ্যান এ ক্যাট। সো এই হচ্ছে আমার ডিক্লারেটিভ স্টেটমেন্ট, সরি ডিক্লারেটিভ না, ওকে ডিক্লারেটিভ স্টেটমেন্ট। দ্যাট মিন্স আমার সেন্টেন্স যেটা, সেই সেন্টেন্সটা হচ্ছে এটা। সো এটা থেকে আমি ফ্যাক্ট কিভাবে লিখতে পারি। সো ফ্যাক্ট লেখার জন্য আমাদের কি বললাম যে এক প্রেডিকেট এক্সপ্রেশন, দ্যাট মিন্স আমি একটা সেন্টেন্স থেকে সেটা ডিরাইভ করে আনতে পারবো। দ্যাট মিন্স আমার এটার আমি যে একটা ফ্যাক্ট লিখবো সেটার একটা সেন্টেন্স বা মিনিং আছে, সেটার একটা বড় একটা মিনিং আছে। সো আমি এটা কীভাবে লিখতে পারবো? সো আমার মেইন কনসেপ্ট হচ্ছে যে আমি এখানে বিগ, কোন অ্যানিমেলটা বিগ সেটা আমি এখানে লিখতে চাচ্ছি, মানে ডিক্লেয়ার করতে চাচ্ছি। তো সেই ক্ষেত্রে আমি ফার্স্টে লিখবো বিগার, অ্যান্ড কোন অ্যানিমেলটা বিগার সেটা আগে দিব, যেমন এখানে ডগ হচ্ছে বিগার দেন ক্যাট। সো এই হচ্ছে কি আমার মোটামুটি একটা ফ্যাক্ট আমি ডিক্লেয়ার করলাম। একটা ফ্যাক্ট ডিক্লেয়ার করার পরে অবশ্যই একটা ডট রাখতে হবে, এই ডট মানে হচ্ছে এন্ড অফ লাইন। সো এই ডট দিয়ে আমি এখানে বুঝতে পারতেছি যে আমার এইখানে এই ফ্যাক্টটা এখানেই এন্ড হচ্ছে। তো এই ফ্যাক্টের মাধ্যমে আমি বুঝতে পারতেছি কি, এ ডগ ইজ বিগার দেন এ ক্যাট। দ্যাট মিন্স আমরা এইভাবে একটা ফ্যাক্টের রিলেশনশিপ এস্টাবলিশ করব। ওকে, সো এখানে আমি যেটা লিখলাম এটা হচ্ছে আমার একটা ফ্যাক্ট। সো আমি যদি আরও এক্সাম্পল দেই, এ ক্যাট ইজ স্মলার দেন এ হর্স। সো এইটা হচ্ছে আমার আরেকটা সেন্টেন্স যেটা থেকে আমি একটা ফ্যাক্ট লিখতে চাই। সো এটার ক্ষেত্রে আমি এখানে ধরেন যে আমি একটা জিনিস ডিক্লেয়ার করতে চাই যেটা হচ্ছে স্মল। তো লিখলাম স্মল। এই স্মল বা বিগ এগুলো হচ্ছে আমার নিজের ইচ্ছার উপর নির্ভর করবে, আমি যে কোনো নামও দিতে পারবো। এখানে স্মল দিলাম, স্মল SMAL দিতে পারবো, SMA দিতে পারবো, এটা নিজের ইচ্ছার উপর নির্ভর করবে। সো স্মল, সো কোন অ্যানিমেলটা স্মল সেটা আমাকে আগে দেখতে হবে। স্মল হচ্ছে ক্যাট।
কার চেয়ে, হর্সের চেয়ে। সো এখন যদি আমি ডট দিই, এন্ড অফ লাইন। সো এখানে আমার এই ফ্যাক্টর মিনিং এই সেন্টেন্সটাই দাঁড়ায়। সেটা কীভাবে, এ ক্যাট ইজ স্মলার দেন এ হর্স। সো এইভাবে মোটামুটি আমরা একটা সেন্টেন্স থেকে কীভাবে ফ্যাক্ট লিখতে হয় সেটা দেখতে পারি। সো আরও যে জিনিসগুলো আছে আমি সেগুলো একটু ডিটেলসে যাই। সো আমরা দেখলাম যে কীভাবে একটা সেন্টেন্স থেকে একটা ফ্যাক্ট লিখতে হয়। সো আমরা এই যে ফ্যাক্টগুলো যে ডিক্লেয়ার করলাম, সো আমার ফ্যাক্ট যেটা ডিক্লেয়ার করা হয়েছে সেটা কিন্তু আসলে আমার প্রোগ্রামে লেখা হয়েছে ঠিকই, কিন্তু এটা এখনও কম্পাইল করা হয় নাই। সো আমাকে প্রত্যেকবার একটা লাইন বা কোনো কিছু যখন আমি মডিফাই করব, সো কোয়েরি করার আগে আমার এই জিনিসটা এনশিওর করতে হবে যেন আমি এই ফাইলটা কম্পাইল করে নেই। প্রত্যেকবার কোয়েরি করার আগে ফাইলটা কম্পাইল করে নিতে হবে অবশ্যই। আচ্ছা, সো যদি আমি এখন এখানে কোয়েরি লিখি ক্যাট হর্স, দ্যাট মিনস ট্রু। সো এই জিনিসটা মানে এই যে স্মল ক্যাট দেন হর্স, এই জিনিসটা আমার এই প্রোগ্রামে এক্সিস্ট করে, দ্যাটস ওয়াই এখানে ট্রু লেখা আসছে। সো আমি এখানে স্মল ক্যাট যদি ডগ দিই তাহলে সেক্ষেত্রে আমাকে ফলস দেখাবে। এটার কারণ হচ্ছে যে স্মল ক্যাট ডগ এই যে ইনফরমেশনটা, এই ইনফরমেশনটা আমার প্রোগ্রামে কোনোভাবেই ডিক্লেয়ার করা নাই বা আমার ডেটাবেজে কোনোভাবেই স্টোরড নাই। সো সে জানে না এই সম্পর্কে, সো এই কারণে আমার ফলস আসছে। সো এটা ভার্সন বা বিট ভেদে অথবা চেঞ্জ হইতে পারে। অনেক জায়গায় দেখা যায় যে ইয়েস অথবা নো আসে। সো ইয়েস মানে হচ্ছে ট্রু, নো মানে হচ্ছে ফলস। এই জিনিসটা একটু মাথায় খেয়াল রাখলেই হবে। সো এই যে আমরা কমেন্ট লাইনে আমরা কোশ্চেন করছি, সরি ওকে, সো এই যে কমান্ড লাইনে যে আমরা কোশ্চেনগুলো লিখছি যে এই জিনিসটা এক্সিস্ট করে কিনা বা এই জিনিসটা আমার ডেটাবেজে আছে কিনা, এটা চেক করার জন্য ট্রু বা ফলস কিনা এটা চেক করার জন্য যে আমরা এখানে কোশ্চেনটা লিখলাম বা কোশ্চেনটা করলাম প্রোলগকে। সো এই যে কোশ্চেন করার বিষয়টা, এটাকেই বলা হয় কোয়েরি। সো এটা আমরা সাধারণত সবসময় আমরা কোয়েরিটা আমরা প্রোলগের যে কমেন্ট লাইন আছে এখানেই করব। তো আমি যদি আর একটু ডিটেলসে যাই, যে প্রোলগ যে প্রোগ্রামটা আমরা লিখব সেই প্রোগ্রাম লেখার আগে আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু এই যে অক্ষরগুলো, ভিতরের অক্ষরগুলো, এগুলো ছোট হাতের দিচ্ছি। এই ছোট হাতের অক্ষর যেগুলো, সেই ছোট হাতের অক্ষরগুলোকে বলা হয় অ্যাটম। সো অ্যাটম কে হইতে পারে, অ্যাটম হইতে পারে ছোট হাতের যে কোনো অক্ষর, কিছু কিছু স্পেশাল ক্যারেক্টার ছাড়া। এরপরে বিভিন্ন যে কোনো ধরনের নাম্বার, এগুলো সব হচ্ছে অ্যাটম। কিন্তু আমরা যদি বড় হাতের কোনো একটা জিনিস এখানে পাস করি, যেমন এখানে যদি আমি হর্স ছোট হাতের বদলে প্রথম অক্ষরটা যদি বড় হাতের এইচ দিই, সো সেই ক্ষেত্রে এই জিনিসটা হয়ে যাবে আমাদের ভেরিয়েবল। সো এই ভেরিয়েবল যে কোনো ধরনের একটা অ্যাটম বা একটা নাম্বারকে হোল্ড করার সামর্থ্য রাখে। সো সেটা আমরা কিভাবে প্রুফ করতে পারি, ধরেন যে লেটস সে আইডি ডিক্লেয়ার করলাম, আইডি ইজ 8393। সো এটা আমার ডেটাবেজে এখন স্টোরড আছে। সো আমি এখন ফাইন্ড আউট করতে চাই, ফাইন্ড আরিফ আইডি অ্যান্ড হোয়ার আইডি ইজ ইকুয়াল টু আইডি। সো বিষয়টা যদি এরকম হয়, সো সেক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, এই যে আমরা একটা লজিক্যাল ইমপ্লিকেশন দিলাম, এই ইমপ্লিকেশনটার মানে হচ্ছে যে আমি এখানে একটা রুল লিখতেছি। সো রুলের দুইটা পোর্শন আছে। রুলের লেফট সাইডে যে অংশটুকু, এটাকে বলা হয় রুলের হেড, এবং রুলের লজিক্যাল ইমপ্লিকেশনের ভিতরের যে অংশটুকু, সে অংশটুকুকে বলা হয় আমাদের বডি, মানে রুলের বডি।
সো এখানে আমার কি হচ্ছে যে আইডি, আমার তো যে কোনো আইডি এখানে ডিক্লেয়ার করা থাকতে পারে। সো আমি এখানে জাস্ট কি পাস করে দিচ্ছি যে এইখানে ফাইন্ড অফ মানে আরিফ নামে একজন আছে, যার এক আইডিটা তুমি ফাইন্ড করে দাও, এবং আইডির মাধ্যমে রিপ্লেস করে দিচ্ছি। দ্যাট মিনস এই আইডি এখানে যদি 8393 থাকে, সো এইখানে 8393টা পাস হয়ে যাবে, কারণ এটা হচ্ছে আমার বড় হাতের। দ্যাট মিনস এটা আমার একটা ভেরিয়েবল, এবং এই ভেরিয়েবলটা যে কোনো একটা অ্যাটম ধারণ করতে পারে। সো এখানে আমার অ্যাটমটা হচ্ছে 8393। সো এই আইডিটা এটার ভিতরে পাস হয়ে যাবে এবং আমাকে এইটাই রিটার্ন করবে। সো এটা যদি আমি কম্পাইল করি, সো কম্পাইল যদি সাকসেসফুল হয় তাহলে আমাকে গ্রিন কালারের একটা স্ট্যাটাস দেখাবে, যদি ইরর থাকে সেক্ষেত্রে আমাকে রেড কালারের কিছু লেখা দেখাবে। সো এখন যদি আমি কোয়েরি করি ফাইন্ড আরিফ আইডি, সো কোয়েরির ক্ষেত্রে আমাকে কোয়েরিটা লেখার পরে একটা এন্ড অফ লাইন, দ্যাট মিনস ডট দিতে হবে, যাতে আমাকে বোঝায় যে এটা হচ্ছে আমার কোয়েরির এন্ডিং। সো এখন আমি যদি এন্টার হিট করি তাহলে আমাকে শো করবে কি আরিফ যে ছেলেটা আছে তার আইডি কত। সো সেক্ষেত্রে 8393 আসছে। সো আমি যদি এখানে 8393 পাস করি সেক্ষেত্রেও ট্রু আসবে। কারণটা কি? কারণ 8393টা সে জানে, মানে এখানে স্টোর করা আছে। আর এখানে যেহেতু আমি আইডিটা পাস করছি, ভেরিয়েবলটা পাস করছি, সেই ক্ষেত্রে 8393টা তার জায়গাটা কি বলে বেয়ার করতেছে। সো এই হচ্ছে মোটামুটি আমাদের কনসেপ্ট। সো আরেকটা জিনিস যেটা আমি দেখাতে যাচ্ছি যে কোয়েরির ব্যাপারটা। সো স্মল দিয়ে আমি যদি ট্রাই করি, স্মল ক্যাট কমা ডগ, এটা তো আমাদের ফলস, কিন্তু স্মল ক্যাট কমা হর্স এটা আমাদের ট্রু। এখন এখানে আমি বিভিন্ন ধরনের ভেরিয়েশন করতে পারি কোয়েরির ক্ষেত্রে, যে আমি জানতে চাই যে কোন প্রাণীটা স্মল, সেটাকে আমি এক্স দিয়ে বা যে কোনো ধরনের অ্যালফাবেটিক ওয়ার্ড দিয়ে মানে ভেরিয়েবল ওয়ার্ড দিয়ে আমি রিপ্লেস করলে সে আমাকে ওই নামটা রিটার্ন করবে। যেমন আমি এখানে এক্স দিয়ে আমি জানতে চাচ্ছি যে হুইচ অ্যানিম্যাল ইজ স্মলার দেন হর্স। সো এখন যদি আমি এন্টার হিট করি, সো সেখানে আমার ক্যাটটা রিপ্লে আসতেছে। আবার যদি এখানে ক্যাটটা রাখি এবং আমি জানতে চাই যে ক্যাটের চেয়ে বড় যে প্রাণীগুলো সেটা কি, সো আমি এখানে যদি এক্স পাস করি সেক্ষেত্রে হর্স রিটার্ন করতেছে। আবার যদি আমি দুইটাই জানতে চাই যে আমার এখানে কি কি আছে আমি জানি না, অনেক ডেটা থাকলে সেক্ষেত্রে আমার ফাইন্ড আউট করা কষ্ট হয়। তো সেক্ষেত্রে আমি যদি এক্স ওয়াই পাস করি সেক্ষেত্রে আমাকে দুইটাই রিটার্ন করবে। এক্সের ভ্যালু হচ্ছে ক্যাট, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে হর্স। সেক্ষেত্রে বিগারের ক্ষেত্রেও সেম। আবার আইডি, ধরেন আমি আইডি দিয়ে যদি আমি এখানে পাস করি আইডি, তো সেক্ষেত্রে আমাকে সে রিপ্লে কী দিবে, যেহেতু একটা আইডি আমার এখানে ডিক্লেয়ার করা আছে সেক্ষেত্রে আমাকে একটা দিচ্ছে। সো আমি যদি আরও আইডি আমি এখানে অ্যাড করি 8399 এবং যদি কম্পাইল করি, সো সেই ক্ষেত্রে আমাকে কি রিপ্লে দিবে, দুইটা আইডি। সো এখানে একটা আইডি রিপ্লে দিছে, তারপরেও দেখবেন যে আমার সাইডে কার্সরটা ব্লিঙ্ক করতেছে। দ্যাট মিনস এরপরেও আমার আরও কোনো অপশন পাওয়ার পসিবিলিটি আছে। সো সেক্ষেত্রে আমি যদি আরও চয়েস জানতে চাই সেক্ষেত্রে আমাকে সেমিকোলন বাটনটা প্রেস করতে হবে। সো সেমিকোলন যদি আমি প্রেস করি সেক্ষেত্রে আমার নেক্সট যে চয়েসটা সেটাও চলে আসছে। সো আমরা শর্টকাটে দেখলাম আসলে যে কীভাবে আমরা ফ্যাক্ট ডিক্লেয়ার করতে পারি, সিঙ্গেল ফ্যাক্ট বা দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করার মতো ফ্যাক্ট, বা হচ্ছে গিয়ে একটা রুল কীভাবে লিখতে পারি। সো ধরেন যে আমি লাস্ট একটা উদাহরণ দেখাবো, সেটা দেখাবো যে এ ইজ দ্য ফাদার অফ বি অ্যান্ড বি ইজ দ্য ফাদার অফ সি। সো আমাকে এখানে ফাইন্ড করতে হবে হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড সি। সো এইটা যদি আমি দেখি যে আমার রিলেশনশিপটা এস্টাবলিশ করতে হবে, এ ইজ দ্য ফাদার অফ বি অ্যান্ড বি ইজ দ্য ফাদার অফ সি। সো হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন এ অ্যান্ড সি, দ্যাট মিনস এখানে আমার রিলেশনটা দুই রকম হয়। সো এই ক্ষেত্রে আমি যদি কল্পনা করি, এটা হইতে পারে এক যে গ্র্যান্ডফাদার
রিলেশনশিপটা হইতে পারে গ্র্যান্ডফাদার অথবা গ্র্যান্ডসন। সো যদি গ্র্যান্ডফাদার হিসেবে আমি কল্পনা করি, সেক্ষেত্রে আমি ফ্যাক্টটা কীভাবে ডিক্লেয়ার করতে পারি? তো ফার্স্টে আমাকে ডিক্লেয়ার করতে হবে এ ইজ দ্য ফাদার অফ বি। সো ফাদার এ কমা বি, একটা ফ্যাক্ট আমার ডিক্লেয়ার করা হইলো। অ্যান্ড সেকেন্ড লাইনে আছে বি ইজ দ্য ফাদার অফ সি। সো ফাদার বি কমা সি। সো যদি রিলেশনশিপটা আমি গ্র্যান্ডসন করতে চাই, সো সেক্ষেত্রে আমাকে রুল সেভাবেই আমার ডিক্লেয়ার করতে হবে। সো যদি আমি সেটা করি, গ্র্যান্ডফাদার এ কমা সি গ্র্যান্ডফাদার তখনই হবে, এখানে আমি রুল লিখতেছি, যখন এ ইজ দ্য ফাদার অফ বি হবে এবং বি ইজ দ্য ফাদার অফ সি হবে। দ্যাট মিন্স আমার দুইটা শর্ত মাস্ট বি পূরণ হইতে হবে। সো সেক্ষেত্রে আমার দুইটা ফ্যাক্টের মধ্যে অ্যান্ড অপারেশনটা অ্যাপ্লাই করতে হবে। সো আমি যদি আমার ফ্যাক্টগুলো কল করি, বি সো আমি যে কমাটা অ্যাড করছি এখানে, এই কমাটাই হচ্ছে আমার অ্যান্ড অপারেশন। যদি আমি অর অপারেশন করতাম, যে কোনো একটা ট্রু হইলেই হইতো, সেক্ষেত্রে আমি সেমিকোলন দিতাম। দ্যাট মিন্স আমার অর অপারেশন। সো অ্যান্ডের ক্ষেত্রে আমরা কমা দিব। সো এই হচ্ছে মোটামুটি রুল লেখার নিয়ম। সো এখন যদি আমি কম্পাইল করি, সো গ্র্যান্ডফাদার ফাদার এ কমা সি ইজ দ্য ট্রু অর ফলস। সো এটা যদি আমি এইটা এন্টার করি, কারেক্ট একটু ওকে। সো আমার বানান লিখতে একটু ভুল গেছে। সো এটা ট্রু, দ্যাট মিন্স আমার এখানে যে প্রোগ্রামটা আছে সেই প্রোগ্রামে সে পাইছে যে এ ইজ দ্য গ্র্যান্ডফাদার অফ সি, এটা সত্য। সো এটা যদি আমি ডি দিতাম তাহলে কি হইতো? ফলস। কারণ কি, এরকম কোনো রিলেশনশিপ আমার ডেটাবেজে অ্যাড করা নাই। সো আবার যদি আমি জানতে চাই কে কার গ্র্যান্ডফাদার বা গ্র্যান্ডসন, সো সেটাও সে বের করে দিবে। দ্যাট মিন্স গ্র্যান্ডফাদার। সো এ হচ্ছে গিয়ে গ্র্যান্ডফাদার অফ সি। সো আমি এইরকম বিভিন্ন ভেরিয়েবল পাস করার মাধ্যমে কোয়েরিগুলো কমপ্লিট করতে পারি। সো আমি এখানে যদি এক্স ওয়াই না দিয়ে এ বি দিতাম, সো সে সেম জিনিসটাই রিটার্ন করতো এখানে। দ্যাট মিন্স আমি কি বোঝাতে চাচ্ছি, যে কোনো ধরনের ভেরিয়েবল নাম দিতে হবে। সো আমি যদি এইটাও পাস করি, সেক্ষেত্রে আমাকে রিটার্ন করবে। দ্যাট মিন্স ভেরিয়েবল যদি দিই, সে ভেরিয়েবলের এগেনস্টে যে কন্টেন্টটা আছে সেটাকে বিয়ার করবে বা ধরে নিয়ে আসবে। সো দ্যাটস ইট, মোটামুটি আজকের মতো এতটুকুই থাক। সো আমরা কমপ্লিট করলাম যে ফ্যাক্ট কি, রুল কি এবং কোয়েরি কিভাবে করতে হয়। সো মোটামুটি ইন্ট্রোডাকশনের জন্য এতটুকুই যথেষ্ট। আশা করি এতটুকু সবাই বুঝবেন। ধন্যবাদ সবাইকে।